একদিকে যেমন ভারতবর্ষে বিজেপি সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে, ঠিক সেরকম মুহূর্তে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটা অন্য নজির গড়লেন। দীঘায় যে জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন হলো, সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কে কোন দল করে, কে কোন জাতের, কে কোন ধর্মের, সেখানে কিন্তু তিনি দেখেননি। তিনি সর্বধর্মের মানুষদের সেখানে আমন্ত্রণ করেছিলেন। এবং আমরা দেখলাম যে বিজেপির দিলীপ ঘোষ, যে একেবারে কট্টর হিন্দুত্ববাদী, সেই দিলীপ ঘোষও কিন্তু সেই জগন্নাথ মন্দিরের উদ্বোধনে তিনি গিয়েছেন। এর থেকে প্রমাণ হয় যে পশ্চিমবাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রদায়িক সম্প্রীতির ঊর্ধ্বে এবং বাংলার যে সংস্কৃতি সেটা আজও পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই সেটা বজায় আছে। আমাদের শুভেন্দু অধিকারী হিন্দু মুসলিমকে ভাগাভাগি করবার চেষ্টা করছে। আপনারা গত কয়েকদিন আগে দেখেছেন যে কাশ্মীরের পাহেলগাঁও, সেখানে কিন্তু 26 জন মরে গেছে, তার মধ্যে 15 জন কিন্তু মুসলিম। কিন্তু বিজেপি সেটা বারবার প্রচার করছে যে হিন্দু দেখে দেখে তাদেরকে মারা হয়েছে। এদের যে ভুল প্রচার সেটা কিন্তু মানুষের কাছে প্রমাণ হয়ে গেছে। অতএব পশ্চিমবাংলার বুকে হিন্দু মুসলিমদের নিয়ে রাজনীতি করতে গেলে বাংলার মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে। বাংলার মানুষ সবসময় হিন্দু মুসলিম একে অপরের সঙ্গে মিলেমিশে থাকতে চায়। কিন্তু শুভেন্দু অধিকারী কে হিন্দু কে মুসলিম এটা যে বারবার ভাগ করার চেষ্টা করছে, এবং প্রতিটা জায়গায় কিন্তু শুভেন্দু অধিকারী ফ্লপ খাচ্ছে। যে হিন্দু মুসলিম, এই বাংলা কিন্তু কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথের বাংলা। অতএব এখানে হিন্দু মুসলিমের যে ভাগাভাগি করতে যাবে সে কিন্তু পিছনে পড়ে যাবে, সে কিন্তু সাকসেসফুল হবে না। দিলীপ ঘোষ তো ঠিকই বলেছে যে আমরা ধর্ম যে যাই করি না কেন, ঠিক আছে, আমাদের উৎসব, এটা একটা উৎসব, সেখানে আমরা সবাই যেতে পারি। এখানে তো রাজনীতির রং না লাগানোই ভালো। কিন্তু শুভেন্দু অধিকারীটা তো প্রতিটা জায়গায়, কোনো একটা বিয়ের অনুষ্ঠান হোক, কোনো অনুষ্ঠান হোক, পুজো অর্চনা হোক বা ঈদ হোক, মহরম হোক, যে কোনো অনুষ্ঠানেই শুভেন্দু অধিকারী হিন্দু মুসলিম এই যে ভাগাভাগি করবার চেষ্টা করছে, এটা ঠিক না এবং বাংলার মানুষ সেটা ভালো চোখে দেখছে না। দেখুন, 26 সালে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও তিনি মুখ্যমন্ত্রী হবেন এবং বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, বাংলার সংস্কৃতি, বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি যে বজায় আছে, সব দিক থেকে বাংলার মানুষ আবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে 26-এ মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চায়। মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রদায়িক সম্প্রীতির ঊর্ধ্বে একবার দুবার নয়, অনেকবার তিনি তার প্রমাণ দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করছে, তেমন আবার রেড রোডে যখন মুসলিমদের ঈদ হয়, সেই রেড রোডের ঈদের নামাজেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত হন এবং বাংলায় যাতে শান্তি বজায় থাকে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা কিন্তু বারবারই তিনি বিভিন্ন জায়গায় গিয়ে তিনি বলেন।